আসসালামু আলাইকুম। যেহেতু ডিসেম্বর মাস চলছে, তো গ্রামে এখন প্রচণ্ড শীত। শীতকাল আসলেই গ্রাম বাংলায় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। বিশেষ করে রসে ভেজানো পিঠা ও ভাপা পিঠা, এই দুটা পিঠাই গ্রামে শীতকালে একটু বেশি খাওয়া হয়। গত কয়েকদিন যাবৎ ভাপা পিঠা খাওয়ার খুব ইচ্ছা করছিল, তাই আম্মুকে বললাম ভাপা পিঠা বানিয়ে দাও। তো আম্মু বলল ঠিক আছে, সবসময় তো ছোট ছোট ভাপা পিঠা খাও, আজকে বড় একটা ভাপা পিঠা বানিয়ে দেবো কেকের মতো। এই পিঠা বানানোর মূল উপকরণগুলো হলো চালের গুঁড়ো, কোরানো নারিকেল এবং খেজুরের গুড়। তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে গুড় বলা হয়। এর আরেকটি নাম হচ্ছে মিঠাই। আলহামদুলিল্লাহ, আমাদের পিঠাটা খুব সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো এরপর বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আম্মু ছোট ছোট আরো কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছিল। প্রথমে চালের গুঁড়ো, এর ওপরে কোরানো নারিকেল এবং তার উপরে মিঠাই, তার উপরে আবার নারিকেলের লেয়ার দিয়ে শেষে আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিচ্ছিল, যাতে করে মিঠাইটা তাপে গলে বের হয়ে না আসে। তো ভাপা পিঠা বানানোর নিয়মই এটা। এরপর ফুটন্ত গরম পানিতে বসিয়ে দিল। তো আম্মুর হাতের পিঠা এতই নরম হয় যে পিঠা ফেটে যায়। কিছুক্ষণ পর চেক করে দেখা হচ্ছিল যে পিঠাটা হয়েছে কিনা। তো অনেকক্ষণ যাবত পিঠা সিদ্ধ হওয়ার পর পিঠাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা প্রস্তুতি নিয়ে ফেললাম কেক কাটার জন্য। আবির আর সাব্বির দুষ্টমি করে বলছিল আজকে সাবিহার জন্মদিনের কেক কাটা হবে, কিন্তু সাবিহা রেগে যাচ্ছিল, কারণ ও বলছিল যে না, আমার জন্মদিন জুলাই মাসে, তোমরা এখন কেন কেক কাটবে। তো যাই হোক, আমরা পিঠাটাকে সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাটা কত সুন্দর হয়েছে এবং খেতে কতটা মজাদার হবে। যেহেতু রাত হয়ে গিয়েছে, তাই তামিম আর রাশেদ বাসায় চলে গিয়েছে, কিন্তু ওদের জন্য আমরা আলাদাভাবে পিঠা রেখে দিয়েছি। সকালে যার যারটা তাকে তাকে বুঝিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।